দেখেন আমাদের দোপাড়া থেকে এই নৌকা নিয়ে আসছে নাটোর নাজিরপুর এলাকায়। এখানে নৌকা দৌড় হচ্ছে, ঠিক 18টি নৌকা এরকম আছে। আমি একটা ভিডিও করলাম আমাদের এলাকার এটা, আর বাদ বাকি এটা হয়তো ভিডিও করতে পারতেছি না, কিন্তু পরে করব। আপনারা দেখেন সেই নৌকা, ঐতিহ্যবাহী নৌকা দৌড় আগে ছিল, কিন্তু এখন আর দেখি না ইদানিং। কিন্তু এখন আজকে আমার একটা মাইক্রো ড্রাইভার হঠাৎ করে একটা নৌকা বাইচ দেখার জন্য একটা ভাড়া ঠিক হলো, আর আসা দেখি এখানে সেই নৌকা দৌড় নাটোর নাজিরপুর গুরদাসপুর থানা এই নদীতে নৌকা দৌড় হচ্ছে। দেখেন ওই পাশে আর একটা নৌকা সাজিয়ে রেডি হচ্ছে। আর এটা আমাদের চকগড়ি বাজার পরে যে দোপাড়া, এই দোপাড়া গ্রামের লোকজন এই নৌকা নিয়ে গতকাল এখানে এসেছে। এখানে বেল বাজাচ্ছে, মানে এরা একটা প্রস্তুতি দিবে, প্রস্তুতির পরে এরা একটু দৌড় দিয়ে দেখবে আসলে কে কীরকম পারে। আর যদি এর মধ্যে ডুপ্লিকেট থাকে বা দুর্বল থাকে, তাহলে তাকে ট্রান্সফার করে নতুন করে আরেকজন সেট করবে। এখনও তো শুরু হয়নি, এরা ট্রায়াল করবে আর কি। যেমন ফুটবল ক্রিকেট ম্যাচ যদি শুরু হয়, এরা ট্রায়াল করে দেখে, এরকম ট্রায়াল করবে, সেই প্রস্তুতি হচ্ছে। দেখেন চারিদিকে কত মানুষ আর মানুষ। আপনারা সবাই কমেন্টে বলবেন আসলে কীরকম লাগলো এই নৌকা বাইচ বা নৌকা দৌড় খেলা। আমি আরও দেখাবো, কিন্তু এখন সবগুলো দেখাতে পারতেছি না। ওই দেখেন অনেক দূরে দেখা যাচ্ছে আর একটা লাল রঙের পোশাক পরে এরা রেডি হচ্ছে। আমি একটু টেনে দেখানোর চেষ্টা করি, দেখলে হয়তো বুঝতে পারবেন। এই দেখেন এরা হলো লাল রঙের, এটা হলো লাল রঙের, আর এটা হলো আপনার সবুজ না কী রঙ বলে এটা। আর আমাদের যেটা এলাকার থেকে আসছে এটা হলো দেখেন এই কালার। এগুলো লোক কিন্তু আমাদের এলাকার এই চকগড়ি বাজার পরে যে দোপাড়া আছে, সেই দোপাড়া এলাকার নৌকা কত সুন্দর করে সাজিয়েছে। আমি এখানে এই ভিডিওটা শেষ করলাম, পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করবো।